আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের কারণ বাজার শব্দজারি মাহফিল সময় সোহাগে আলহামদুলিল্লাহ বলি। যারা প্রতি বৃহস্পতিবার আসতেছেন, প্রতি বৃহস্পতিবারই আমাদের কোনো না কোনো একটা চমক আমাদের জন্য থাকে আমার মুর্শিদ কেবলার পক্ষ থেকে। আজকে আমাদের এই শব্দজারি মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের যে একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন তো, দরসে নেদামি কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মসনদে এই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে এবং ব্যাপকের আওতাভুক্ত জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। সেই মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হুজুর হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, আমি হযরতকে কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান করব আলাপ আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে প্রতি সপ্তাহ নেয় আজকেও সবগুজারি মাহফিলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান জালিসুর রহমান জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমাদেরকে দান করছেন, নিয়ামত কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কি পরিমাণ নিয়ামত দিয়েছেন এর গোনা দুনিয়ার মধ্যে কোনো সংখ্যা আল্লাহ তাআলা দান করেননি। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছি এইগুলা যদি তোমরা গণনা শুরু করো 1 থেকে বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত এই সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের সংখ্যা কি পরিমাণ এটা শেষ হবে না। এত নিয়ামত আমি তোমাদেরকে দান করছি।
এই এত নিয়ামতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি নিয়ামত কোনটা? আল্লাহর কাছে দামি নিয়ামত হলো ওইটা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটু সময় সুযোগ দিছে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার। এটাই হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে দামি নিয়ামত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাফাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন জান্নাতের বাগানে বসিও। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি জান্নাত হলো মৃত্যুর পরে কবরে 40,000 বছর থাকতে হবে, কবর থেকে আবার কিয়ামত হবে, কিয়ামতের পরে হাসরের ময়দানে 55,000 বছর দাঁড়ায় থেকে হিসাব কিতাব দিতে হবে। যদি আমাদের হিসাবের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোন জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওই স্থান যেখানে বলে আল্লাহ নামের জিকির করা হয়, এটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়ার মধ্যেও তাহলে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দান করেছেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে, এখানে বসলে আমাদের লাভ কি হবে? আমাদের মানব জাতি যারা আমরা, আমাদের চিরচারিত অভ্যাস হইল আমরা লাভের কাজে অগ্রগামী। আবার লাভের কাজে অগ্রগামী বলতে নগদ লাভে আমরা বিশ্বাসী, বাকিতে আমরা বিশ্বাস করি না। এটার বিশাল ওয়াজ আছে, কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছেন। সময় কম, আমাদের মূল প্রোগ্রাম হলো জিকিরের মজলিস, জিকির বেশি বেশি করতে হবে। এই জন্য জিকিরের কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে। আমিও শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক দিন ধরে আমাদের লিটন ভাই, এই যে হাজী সাহেব সহ ওনারা আমারে বলে আসার জন্য। একদিন ডেট হয়েছে অলরেডি, আসবো 1 তারিখ। এরপরে আমাদের শাইখ মুর্শেদ, যিনি আমাদের মুর্শেদ কেবলা, আমাদের পীর, আমরা যিনাকে আব্বা বলি, ওনার এক প্রোগ্রাম, ওনার এলাকার মধ্যে যত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো আমার থাকতে হয়। মাহফিল পরিচালনার বিভিন্ন দায়িত্ব আছে, আসা হয় না। যাই হোক, একুশিল আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করছে, আমিও আসতে পারছি আপনাদের এই মহৎ মজলিসে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা তাহলে বলছিলাম যে আমরা লাভে বিশ্বাসী, নগদ লাভে বিশ্বাসী। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে, সেখানে বসলে আমাদের লাভ কি হবে? কি লাভে আমরা এখানে বসবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের লাভ হবে এটাই, এই মজলিসে বসে যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলো, একবার আল্লাহু আকবার বলো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করবে। সুবহানাল্লাহ। একটা ফলের গাছ একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের আমলনামায় আমাদের জন্য বরাদ্দ করবেন। এখন ফলের গাছটা যে বরাদ্দ করবেন, এই গাছের পরিধি কি? গাছটা কতটুক বড় হবে? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু মুতাশাবিহা। যখন জান্নাতে বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফল দিবে, তখন আল্লাহ বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, রোজা রেখে, জিকির করে, তসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ পড়ে, শীতের দিন ঠান্ডার পানি দিয়ে ওযু গোসল করে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি। গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে নিমজ্জিত, তখন আমি শীতের মধ্যে লেপ তুষক কম্বলকে এক পাশে রেখে তোমার নামে ডাক গুনগুন করে আওয়াজ দিছি। এই দুনিয়ার ফল খাওয়ার জন্য কবরে আসি নাই, জান্নাতে আসি নাই। মানে দুনিয়ার এই জাতীয় ফল দিবে, তখন আল্লাহ বলবে যে না, এই ফল সেই ফল নয়, তুমি বান্দা খায়া দেখো এটা কেমন ফল। হাদিসের মধ্যে আছে, বান্দা একবার ফল খাওয়ার কারণে হাজার হাজার বছরের ক্ষুধা তার নিবারণ হয়েছে। এই ফল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। তো যে কথাটা বলতেছিলাম যে আমরা একবার সুবহানাল্লাহ বললে আমাদের আমলনামা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করবেন। গাছের পরিধি কতটুক হবে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন 600 ডানা দান করবেন। 600 ডানা দিয়ে সে 100 বছর এই গাছের ছায়া দিয়া দৌড়ায় যাবে, উড়াইয়া যাবে।
হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 55,000 বছর। এইরকম জিব্রাইল 100 বছর সে এই গাছের ছায়ার দিক দিয়ে দৌড়ায় যাইতে থাকবে। আর তার গতি কতটুক হবে? গতি হবে আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া। সেই ঘোড়া একদিনে যতটুক দৌড়ায় যাইতে পারে এইরকম দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একজন সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য যে ফলের গাছ রোপণ করা হবে এই গাছের তল দিয়ে দৌড়ায় যাবে। 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু ফলের গাছের ছায়া শেষ হবে। কয়বার সুবহানাল্লাহ বললে ফলের গাছ? একবার। এখন আপনি 1000 যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ কতগুলা গাছ আমার জন্য রোপণ করবে? 1000 বার। কেউ 1 লক্ষ বার সুবহানাল্লাহ বললে ফলের গাছ কতগুলা হবে? 1 লক্ষ বার। একটা গাছের ছায়া যদি জিব্রাইল 100 বছরেও শেষ না করতে পারে তাহলে আপনার আর আমল নামায় যদি 1 লক্ষ গাছ রোপণ করা হয় আপনার আমার জান্নাতটা কত বড় হবে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের আলোচনা করতে গিয়া কোরআনে কারিমের মধ্যে বলছেন লা আইনুন রাআত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাদের এই জিকির করার কারণে, আল্লাহ বলার কারণে, সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আমি তাদেরকে জান্নাতের মধ্যে যে গাছগুলা দিব, যে নিয়ামত দান করব, এই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখতে পায় নাই। ওয়ালা উজনুন সামিআত, কোনো কান নাই যে এটার ব্যাপারে কোনো কথাই শুনতে পাইছে। ওয়ালা খাতর আলা কলবি বাশার, এমন কোনো অন্তর নাই যে এটা অনুধাবন করতে পারছে। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ বলনে মারার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখানে জিকির করার জন্য বসছি। কিসের জন্য বসছি? জিকির করার জন্য। জিকির কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যখন বান্দা করে, জিকির করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলতেছে, বান্দাকে আল্লাহ তাআলা বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে কি বলতেছো তুমি? আবার বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ জিজ্ঞাসা কি বলতেছো? বলে সুবহানাল্লাহ। আবার বলে কি বলতেছো? বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ অর্থ কি? এর অর্থ হলো সাব্বাহতু সুবহানাল্লাহ, যে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার। তখন আল্লাহ তাআলা আবার বলতে থাকে যে বান্দা তুমি বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আমার বরত্ব, আমার পবিত্রতা বর্ণনা করো তাহলেও আমি যতটুকু পবিত্র থাকবো। সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আমার পবিত্রতা বর্ণনা না করো তাহলে আমার রুবুবিয়তের মধ্যে, আমার এলাহিয়তের মধ্যে, আমার পবিত্রতার মধ্যে বিন্দু মাত্র কমতি হবে না। তাইলে তুমি বললে লাভ কি হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন তুমি সুবহানাল্লাহ বলছো আমাকে পবিত্র, আমি রব্বুল আলামিন যাও তোমার কলবকে আমি পবিত্র করে দিই। আবার বলতেছি আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ অর্থ কি? এখানে আলহামদুলিল্লাহর মধ্যে আলিফ লাম যেটা আছে এটাকে আরবি কায়দা আমরা যারা জানি এটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, মানে সমস্ত জমিয়ে আফরাদ, সমস্ত আফরাদকে তার মধ্যে শামিল করে। এই জন্য বলা হয় আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ বলতেছে যে তুমি বললেও আমি প্রশংসিত, না বললেও আমি প্রশংসিত, কিন্তু তুমি বলার কারণে লাভ তোমারই হয়েছে, তোমাকে আমি সমাজের বুকে প্রশংসিত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত কিছুর বড় হলো আল্লাহ, সব কিছুর চেয়ে বড় আল্লাহ। আল্লাহ বলতেছে যে সব কিছুর বড় আমি, তুমি বললেও বড়, না বললেও বড়, কিন্তু তুমি বলার কারণে আমি তোমাকে সবচেয়ে বড় বানায় দিলাম। এই জন্য দেখবেন যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর সাথে বিশেষ কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তাদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাড়ায় দেন। একটা সাধারণ মানুষ যারা আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দাড়ি নাই, টুপি মাথায় দেই না, জুব্বা পরি না, পাগড়ি পরে নামাজ পড়ি না, এরকম জিকির আজকার করি না, তার মর্যাদা আর একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যে নামাজ পড়ে, জিকির করে, তার মর্যাদা সমাজে কোনোদিন এক হইতে পারে না। কিসের কারণে? কারণ একটাই, সে আল্লাহকে বলছে আল্লাহ তুমি সবচেয়ে বড়। আল্লাহ কয় তুই বললেও বড়, না বললেও বড়, তুই যেহেতু আমাকে আমার বরত্বের প্রশংসা করছো আমি তোমার সমাজে বড় করে দিলাম। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তাদের নাম, তাদের সব কিছু নিয়া মিন আসমাইহিম ওয়া আসমাই আবাইহিম ওয়া আজদাদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নাম, তার পিতার নাম,
তার দাদার নাম, তার বংশের নাম নিয়ে আরশে আজিমের মধ্যে বসে ফখর করতে থাকে, গর্ব করতে থাকে, আলোচনা করতে থাকে। তখন আল্লাহ বলে যে এই যে দুনিয়ার বুকে অমুক ব্যক্তির তার বাপের নাম অমুক, তার গ্রাম ওই জায়গায়, তার বংশ ওই, আমি তাকে ভালোবাসি। আসমানের ফেরেশতাদেরকে বলে তোমরাও তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা ভালোবাসা শুরু করে। আবার আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে যে অমুক এলাকার অমুক ব্যক্তি নাম এই, তার বাপের নামে এই, দাদার নামে এই, অমুক বংশের অমুক গ্রামে বাড়ি, তারে আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসে, দুনিয়ার ফেরেশতা তোমরা যারা তারে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা ভালোবাসে। আবার দুনিয়ার ফেরেশতারা এটি মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয় যে অমুক এলাকার অমুক ব্যক্তি বাপের নামেই, তার নামেই, তার দাদার নামেই, বংশের নামেই এই ব্যক্তিকে স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসে। আসমানের ফেরেশতা যারা আমরা ভালোবাসি, দুনিয়ার ফেরেশতা যারা আমরা ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এই সমস্ত মানুষ তাকে ভালোবাসা শুরু করে। আজকে এখানে যারা মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর কুতুবের হাতে বায়াত গ্রহণ করে যারা নিজের জীবনকে আত্মশুদ্ধি করছে, কেউ কিন্তু কোনো মাদ্রাসার শাইখুল হাদিস না, কেউ কিন্তু কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, কেউ কিন্তু কোনো বড় মসজিদের বাইতুল মুকাররমের খতিব না, ঢাকার কোনো মসজিদের খতিব না। কি আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে, আল্লাহর ওলির সোহবতের কারণে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, রসুলের প্রেম অন্তরের মধ্যে আসার কারণে তাদেরকে সুন্নত দ্বারা এমনভাবে সুসজ্জিত করা হয়েছে, তাদেরকে দেখলেই মনে হয় যে কোনো মাদ্রাসা শাইখুল হাদিস, আসলে শাইখুল হাদিস না। এই যে আমাদের লিটন ভাই, আমরা সবাই চিনেন, এই যারা আছে সবাই মোটামুটি, এই যে আপনাদের ইমাম সাহেব বয়ান করছে, তার কণ্ঠ সুর আমার চেয়ে অনেক সুন্দর, বয়ান অনেক সুন্দর করছে। আমি এনে বয়ে বয়ে চিন্তা করতেছি যে সুরে ওয়াজ করতেছে, আমার তো ওয়াজ সুর টুর নাই, এখন আমার ওয়াজ ভাইয়ের আবার শুনবো কিনা। আপনারা মহব্বত করে শুনতেছেন, এই জন্য দুই চারটা কথা কষ্ট হইতেছে নি ভাই। কোরআন হাদিসের আল্লাহর ওলিদের নবীদের আলোচনা করলে ইমান বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের দরবারে যাইতেন কেন? যে রাসূলুল্লাহ আপনার দরবারে এসে আমাদের ইমান বাড়ানোর জন্য, ইউজাদ্দিদু লাহা দীনহা, যে আমরা আসছি আমাদের ইমানকে বাড়ানোর জন্য। আল্লাহ রসুল বলে যে আমার এখানে এসে ইমান বাড়বো, মানে তার অর্থ কি? কয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে, আপনার কথা শুনলে, আপনার সাথে বসলে মনে হয় যে আমরা পাক্কা ইমানদার, আপনার কাছ থেকে চলে গেলেই মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। এই জন্য আল্লাহর ওলিদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, আল্লাহ প্রেমীদের কথা আলোচনা করলে ইমানের মধ্যে আল্লাহ তাআলা নূর তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম যে আমরা এখানে বসছি জিকির করার জন্য। জিকির কেন করব, আর জিকির করলে লাভ কি? জিকির কেন করব? জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন অত্যাধিক জিকির করো। শুধু এতটুকুই বলেন নাই, ওয়া বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। বিল গুদুওয়া ওয়াল আসাল, সকাল সন্ধ্যা জিকির করো। বিল ইশরাকে ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা জিকির করো। এবং একটা কথা আপনাদেরকে বলে যাই, এই কথা আপনারা কোনো জায়গায় শুনছেন কিনা জানি না, দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, আপনি বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, এটি তো বিশেষ করে মৌলিক আমাদের ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানের পরে এই চারটা আমল হলো মৌলিক আমল আমাদের। এই চারটা ইবাদত দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। কয়টা জিনিসের মধ্যে ভাই? দুইটা জিনিসের মধ্যে। একটা হলো এটা পরিমাপের সাথে সীমাবদ্ধ, আবার ওয়াক্তের সাথে, সময়ের সাথে সীমাবদ্ধ। আপনি এশার নামাজ আসরে রক্তে পড়লে হবে না, এশার নামাজ মাগরিবে রক্তে পড়লে হবে না, এশার নামাজ জোহরে রক্তে পড়লে হবে না, জোহরের নামাজ এশারের টাইমে পড়লে হবে না। কেন? এশারের নামাজ এশারের রক্তেই পড়তে হবে, এটা সময়ের সাথে সীমাবদ্ধ। আবার এশারের নামাজ আপনি 4 রাকাতের বেশি পড়লে হবে না, এশারের নামাজ 3 রাকাত পৌনে 4 রাকাত পড়লে হবে না, এশারের নামাজ 4.5 রাকাত 5 রাকাত পড়লে হবে না। কেন? এটা পরিমাপের সাথে সীমাবদ্ধ। এশারের নামাজ আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ করছেন, 4 রাকাতেই পড়তে হবে। এশারের নামাজ এশারের টাইমেই পড়তে হবে, অন্য টাইমে পড়লে হবে। অনুরূপভাবে রোজা দেখেন, রোজা রমজান মাসেই আদায় করতে হবে, অন্য মাসে রোজা আদায় করলে রোজা আদায় হবে না। আবার রোজা 1 মাসেই আদায় করতে হবে, বেশিও করতে পারবেন না, কমও করতে পারবেন না। হজ, হজের মৌসুমে আদায় করতে হবে, এবং হজ ফরজ হইলে আপনি আদায় করতে পারবেন, তাছাড়া আদায় করতে পারবেন না। যাকাত
আপনি মালের নেশাব পরিমাণ মাল যদি হয় তাহলে আপনি যাকাত আদায় করবেন এবং নির্দিষ্ট সময় আপনার আদায় করতে হবে। তাহলে আমরা মৌলিক 4টা ইবাদত, এটা 2টা জিনিসের সাথে সীমাবদ্ধ। একটা হলো ওয়াক্তের সাথে, সময়ের সাথে, আর একটা হলো পরিমাপের সাথে, পরিমাণের সাথে। কিন্তু একটা ইবাদত আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেছেন, সেই ইবাদতটা কোনো ওয়াক্তের সাথেও সীমাবদ্ধ না, কোনো পরিমাপের সাথেও সীমাবদ্ধ না। সেই ইবাদতটা হলো আল্লাহ নামের জিকির। বলেন সুবহানাল্লাহ। এটা সকাল, সন্ধ্যা, রাত, দিন, হাঁটতে চড়তে, ওযু ছাড়া, গোসল ছাড়া, আন্দাজে, অনুমানে আপনি ব্যবসা করতেছেন, জিকির করেন। আপনি হাঁটাচড়া করতেছেন, জিকির করেন। আপনি পাল্লাদে মাপতেছেন, জিকির করেন। আপনি অন্য কাজ করতেছেন, জিকির করেন। এই এমন একটা ইবাদত, যে ইবাদতের জন্য ওযু দরকার হয় না, গোসলের দরকার হয় না, ওয়াক্তেরও দরকার হয় না, পরিমাপেরও দরকার হয় না। বরং আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অত্যাধিক জিকির করো, এমন জিকির করো তুমি জিকির করতে করতে যেন তোমাকে মানুষ পাগল বলে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকুলা মাজনুন, যাতে তোমারে পাগল বলে যে লোকটার কি হলো, এত জিকির করে কেন। এই পাগল উপাধি যারা পাইছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মনসুরে হেল্লাসকে মানুষ পাগল কইছে, লাইলি মজনুরে পাগল কইছে, কইছে না? মজনুরে কয় পাগল। মজনু শব্দের অর্থই তো পাগল। কেন পাগল হইছে মজনু? সাগে পায়ে বুসিদা মজনু গুফতে ঈসা গাহে বুদ, সাগে পায়ে বুসিদা মজনু গুফতে ঈসা গাহে বুদ, আগার দরিয়া পাহাড় মজনু কিনারে, এশকে মজনু লাইলা লাইলা পুকারে। লাইলির প্রেমে পাগল হইয়া মজনু লাইলির জন্য দেওয়ানা হইয়া তার জীবনের সবকিছু বিলীন করে দিয়েছে। এজন্য মজনু লাইলির জন্য পাগল হয়ে গেছে। সেই পাগলটা যদি আপনি আল্লাহর জন্য হন, আপনার দুনিয়াও নাজাত, আখিরাতও নাজাত। এবং আল্লাহ বলবে আমার এই পাগল আমি তারে কবুল করে নিলাম। কবরে যখন শোয়াবে, আপনি যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি বলবেন আমি মার রাব্বুকার উত্তর জানি না, ওয়া মা দীনুকার উত্তর জানি না, ওয়া মান নাবিয়ুকার উত্তর জানি না। আমি মানিকগঞ্জ দরবার শরীফ আল্লাহর ওলির কাছে যাইয়া সুবহানাল্লাহ শিখছি, আলহামদুলিল্লাহ শিখছি, আল্লাহু আকবার শিখছি। এইগুলা বলবেন ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ কোন পাগল রে কবরে শোয়াইছে, মার রাব্বুকার উত্তর দেয় না, ওয়া মা দীনুকার উত্তর দেয় না, ওয়া মান নাবিয়ুকার উত্তর দেয় না, খালি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথা ছাড়া বিকল্প কোনো আওয়াজ তার মধ্যে নাই। আল্লাহ বলবে যা, এই পাগল দুনিয়ার মধ্যে খালি সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আমার নাম জপতে জপতে পাগল হইয়া কবরে আসছে, কবরেও আমার নাম জপতেছে, তাকে আর মার রাব্বুকার উত্তর দিতে হবে না, তাকে কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। ফাআফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তাকে তুমি এই রকম করে দাও জান্নাত থেকে সুরঙ্গ পথ করে জান্নাতের নিয়ামত তার কবরে ছাড়বে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলবে নাওম কানাওমাতিল আরুজ, বলবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য পাগল ছিলে, আমার নাম জপতে তোমাকে কত মানুষ পাগল বলছে, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য তোমাকে মানুষ পাগল বলছে, আলহামদুলিল্লাহ বলার জন্য তোমাকে পাগল বলছে। সুতরাং তুমি আজকে আমার পাগল হিসাবে তুমি কবরের মধ্যে শুয়ে যাও, এমন ভাবে ঘুমাও যেন লাইলাতুল আরুজ, বাসুর রজনীর পরে রাত্রিতে স্ত্রীর সাথে লাইলাতুল আরুজ বাসুর রাত করার পরে একটা নববধূ নবদুলহান যেরকম আরামে ঘুমায় যায়, আজকে তুমি জান্নাতের বিছানার গায়ে দিয়ে এইভাবে ঘুমায়। সুবহানাল্লাহ। এগুলা কি দুনিয়ায় আরামে থাকলে দিব ভাই? না, দুনিয়া আরামে থাকলে না, আল্লাহর জিকির করতে হবে। এই জন্য মানিকগঞ্জে আল্লাহর কুতুবের হাতে বায়াত গ্রহণ করার পরে আমাদের প্রথম সবক নামাজ না, প্রথম সবক রোজা না, প্রথম সবক অন্য কিছু না, প্রথম সবক হলো 2 বেলা সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিকির। এটা মহা ঔষধ। কেন এটা ঔষধটা দেন? আল্লাহর ওলিরা কেন এই ঔষধ আমাদেরকে দেন? নামাজের কথা অনেকেই মনে করবে হাই হাই, নামাজ ফরজ ইবাদত, জিকির নফল ইবাদত। নামাজ পড়ার মন মানসিকতা আপনার আমার তৈরি হইতে হবে। আর নামাজ তৈরি, মন মানসিকতা তৈরি হওয়ার বড় জায়গা হলো কলব, বড় জায়গা হলো কলব। এই জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাই বলছেন যে তুমি মানুষ, বাহ্যিক একটা মানুষ, তোমার ভিতরে একটা মানুষ লুকায়িত আছে। ভিতরের মানুষের মাথায় যখন টুপি ওঠে, বাহ্যিক মানুষের মাথায় টুপি ওঠে। ভিতরের মানুষ যখন জিকির করে, বাহ্যিক মানুষ জিকির করে। ভিতরের মানুষ যখন নামাজ পড়ে, বাহ্যিক মানুষ নামাজ পড়ে। ভিতরের মানুষ যখন সে আল্লাহর প্রেমী হয়ে যায়, তখন বাহ্যিক মানুষ ওটু আল্লাহর প্রেমী হয়ে যায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা,
তোমাদের অন্তরে গুনাহ করতে করতে এই কলবটা বেদী হয়ে গেছে। আর এই বেদী এত বেদী হয়েছে যে রব্বুল আলামিন তোমাদের নেফাকের বেদী, তোমাদের ভিতরে শিরিকের বেদী, তোমাদের ভিতরে কুফরির বেদী, তোমাদের ভিতরে হাসাদের বেদী, তোমাদের ভিতরে কিবিরের বেদী, তোমাদের ভিতরে অন্যান্য বিভিন্ন রোগ বাসা বাঁধছে। সেই বাসার মধ্যে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যতক্ষণ এই রোগ অন্তর থেকে না সরাবে। এই রোগ না সরার যে ক্যান্সারের রোগীর জন্য দুধ খাওয়া নিষেধ। এটা কিসের কারণে? এবারে কি খাইতে পারে না? কি কোন ভাই, ক্যান্সারের রোগী মুখে খাইতে পারবে না, কিন্তু নিষেধ কেন? তার বেদির জন্য, রোগের কারণে। এই রোগ ভালো হবে তার জন্য সব খাওয়া জায়েজ আছে। অনুরূপভাবে আল্লাহর ওলিরা দেখছে যে তারে নামাজ বললে নামাজ পড়বে না, রোজার কথা কইলে হারাত দিনে 14 বার দরজা দেখায়, ওরে রোজার কথা কইলে রোজা রাখবে না। আগে তারে রোগ সারাইতে হবে। এই জন্য আল্লাহর ওলিরা বলে রোগ সারানোর জন্য কি, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ বলতেছেন যে তোমাদের ভিতরে একটা রক্তের টুকরা, গোশতের টুকরা আছে। এই টুকরাটা যদি পবিত্র হয়ে যায় পুরা শরীর পবিত্র হয়ে যাবে। এটা যদি নাপাক হয়ে যায় পুরা শরীর নাপাক হয়ে যাবে। আর এটাকে পবিত্র করার মহা ঔষধ হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অন্তরের বেদী দূর করার মহা ঔষধ হলো আল্লাহ নামের জিকির। কেন? শয়তান একটা বিশাল বড় একটা শক্তি। সেই শয়তান আল্লাহর লগে মানে একদম করিয়া তর্ক বিতর্ক করিয়া আল্লাহর কাছে একটা, যে কথাটা বলতেছিলাম যে শয়তান আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর লগে পরামর্শ করে আল্লাহ তাআলা বলছিল যে আদমকে সেজদা করো, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আপনার বসে ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে, ইবলিস সেজদা করে নাই। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ইতিহাস জানি, শয়তান আদমকে সেজদা করার মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুমকে মান্য করা। সে আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্য আল্লাহ তাআলা তারে অভিশপ্ত করে দিয়েছে। অভিশপ্ত করার পরে শয়তান আল্লাহরে কইতেছে যে আল্লাহ, আমারে যেহেতু আদম সন্তানকে সেজদা করার কারণে না করার কারণে আমারে অভিশপ্ত করছো, সুতরাং আমাকে একটা শক্তি দাও, আমি আদম সন্তানকে ধোঁকা দেয়া বিভিন্ন প্ররোচনা করে তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট করে আলাদা নিয়ে আসবো। আল্লাহ কয় যা, তোর এই শক্তি দিলাম, তুই আমার বনি আদমের রগে রেশায় রক্তের শিরায় শিরায় উপশিরায় প্রবেশ করে তুই যত রকমের ধোঁকা দিতে পারস দে। আমার বান্দা যখন আমার কাছে হাত উঠায় বলবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আস্তাগফিরুল্লাহ যখন পড়বে, তওবা যখন করবে, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। তুই যত ধোঁকা দিতে পারস। এই জন্য শয়তান করছে কি, এই কলবটা আল্লাহর ঘর, কুলুবুল মুমিনিন আরশুল্লাহি তাআলা। কলব হলো আল্লাহ তাআলার ঘর, আরশ, এখানে আল্লাহ বসবাস করে। যখন আপনি আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহ নামের জিকির করবেন, তখন আল্লাহর এই কলবটার মধ্যে জায়গা নিয়ে বসা থাকবে। যখন আপনি আল্লাহ নামের জিকির বাদ দিবেন, এই ঘরটা খালি থাকবে, আর কখনো কোনো জিনিস খালি থাকে না। তখন শয়তান সুযোগ পায়া আইসা এই কলবের মধ্যে গাপটি মেরে বসে থাকে। এটাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান কলবের মধ্যে, যে বাদুর চিনেন না, কারা চিনেন বাদুর, চামচিকা, কলা গাছে যে মানে ওরে টাইম নিয়ে ছুটানোর ঔষধ দুনিয়াতে কিছু নাই, মাইরা যদি ছুটানো যায় তারপরে ওর খামসি ছুটানো যায় না। শয়তান হাদিসের মধ্যে এটাই আছে, জাসিমুন মানে বাদুরের মতো গাপটি মারিয়া ধরিয়া বসে থাকে, ওইটারে ছুটানোর কোনো ঔষধ দুনিয়াতে নাই। ফাইজা যাকারাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ বলে যখন জাপটি মারে, তখন শয়তান খানাসা দুর্বল হয়ে যায়। আবার যখন ওয়াইজা গাফালা, আবার যখন জিকির থেকে অমনোযোগী হয়ে যায়, অন্যদিকে চলে যায়, আবার ওয়াসওয়াসা দিতে থাকে, কয় লয়নো জিকিরের মজলিসে যাওয়ার দরকার নাই, ওখানে সিনেমা চলতেছে, সুন্দর গান চলতেছে, অমুক নায়িকা আইছে, অমুক শিল্পী আইছে, ইন্ডিয়াতে শিল্পী আনছে, এই পাকিস্তান থেকে গায়িকা আনছে, ওইনো যাই, হুদাই জিকিরের মজলিসে যাবে। তুই অল্প বয়সের মানুষ, দাড়ি চুল পাকে নাই, এখনো বয়স হয় নাই, বিয়া শাদী করস নাই, তোর জিকিরের দরকার কি? ল অন্য লাইলি মজনুর এই যে কিচ্ছা কাহিনী হইতেছে, অন্য যাই। এটা কেডা কয়? শয়তানে কয়। আবার শয়তান দুই ধরনের হয়। কয় ধরনের ভাই? মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ তাআলা সূরা কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে বলছেন যে তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। শয়তান দুই ধরনের, একটা হলো মানুষরূপী শয়তান, আর একটা হলো মূল শয়তান।
অনেক শয়তান বন্ধুরূপে আইসা ধোঁকা দেয়, কয় পীর সাহেবের দরবারে যাওয়ার দরকার নাই, কেল্লায় যাবে ওদাই, এখনো বয়স হয় নাই, কিছু নাই, এখন এত জিকির আজকারের দরকার কি, পীরের কাছে বায়াত হওয়া লাগবো কে, আত্মশুদ্ধি করা লাগবো কে, ওখানে তো অনেক দিন বাকি আছে, পরে করা যাইব, এখন তামসা রং তামসা যা করার করেন, এই বলবে ধোঁকা দিতে থাকে। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, এই কলবটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছে কোন জায়গা থেকে? জান্নাত থেকে। এই কলবটা ছিল পবিত্র, সাদা, দবদবে সাদা। যখন বান্দা একটা গুনাহ করে, একটা দাগ করে, এইভাবে গুনাহ করতে করতে এই কলবটাকে অন্ধকার করে ফেলাইছে। এই অন্ধকার কলবকে জাগ্রত করার মহা মহা ঔষধ হলো আল্লাহ নামের জিকির। বলেন সুবহানাল্লাহ। এর বিকল্প কোনো, আমরা সাবান ছুটা দেয়া, দুনিয়ার যত সাবানের ফ্যাক্টরি আছে, যত হারপিকের ফ্যাক্টরি আছে, ব্লিচিং এর ফ্যাক্টরি আছে, সব দেন, এই কলব কোনোদিন পবিত্র হবে না। এই কলবকে পবিত্র করার মহা ঔষধ হলো আল্লাহ নামের জিকির। এই জিকির দ্বারাই কলবকে পবিত্র করতে হবে। যখন আপনার কলব পবিত্র হয়ে যাবে, তখন আপনার নামাজ ভালো লাগবে, তখন আপনার রোজা ভালো লাগবে, তখন আপনার টুপি মাথায় দিতে ভালো লাগবে, মুখে দাড়ি রাখতে ভালো লাগবে, আল্লাহর ওলির সহবতে যাইতে ভালো লাগবে। এইগুলা ভালো লাগবে যখন ভিতর ভালো হবে। যখন জ্বরের লোক যদি 160 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হয়, তারে যত মজার খাবার দেন, সে খাবার ভালো লাগবে? কোনোদিন ভালো লাগবে না। কেন? মুখ নষ্ট হয়ে গেছে। অনুরূপভাবে কলব যদি নষ্ট হয়ে যায়, কোনো ইবাদত বান্দার ভালো লাগবে না, শুধু ভালো লাগবে গুনার কাজ, শুধু ভালো লাগবে গুনার কাজ। আর এই কলবকে পবিত্র করার মহা ঔষধ হলো আল্লাহ নামের জিকির। এই জন্য মানিকগঞ্জের শায়েখ নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, জাকাতের কথা বলে না, বলে 2 বেলা আল্লাহ নামের জিকির করেন। দেখবেন জিকির যদি আপনাকে দরিয়া ফেলায়, সমস্ত কিছু আপনার থেকে ছুটে যাবে, আল্লাহর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে তৈরি। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ভদ্রলোক আসছেন, খুব উচ্চ শিক্ষিত, অনেক অনেক ডিগ্রিধারী এবং বড় অফিসার। আয়সা বলতেছে যে হুজুর, আপনার কাছে আইসি বায়াত হওয়ার জন্য। কয় ঠিক আছে, হন বায়াত। কয় তবে শর্ত আছে একটা। কয় কি শর্ত? আমি বায়াত হইতে পারি, আপনার কাছে মুরিদ হইতে পারি, তবে আমি নামাজ পড়বো না, রোজাও রাখবো না, কোনো ইবাদত করতে পারবো না। কয় ঠিক আছে, আপনারে বায়াত করলাম, আপনি নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, তবে মুরিদ যেহেতু হয়েছেন, আমারে মুরব্বী মানছেন না? কহ মানছি। কয় তাহলে একটা কথা আমার রাখবেন না, আপনার সবগুলো আমি রাখলাম, আমার একটা রাখবেন না? কয় কি করেন, একটা তো রাখা যায়। আপনার নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, কিছু করা লাগবে না, সকাল সন্ধ্যা 2 বেলা 21 মিনিট একটু আল্লাহ নামের জিকির করতে পারবেন না? কয় এইটা হুজুর পারুম, এইটা পারুম, এইটা সমস্যা নাই। কয় ঠিক আছে, আপনি 1 সপ্তাহ এই জিকিরটা করেন সকাল সন্ধ্যা, এই এতটুকু করেন, নামাজ রোজা কিছুই লাগবে না। 1 সপ্তাহ পরে আল্লাহর বান্দা জিকির করতে করতে তার ভিতরকে আল্লাহ তাআলা তার ভিতরের গুনাহগুলা জ্বালায়া পুরাইয়া, তার ভিতরগুলার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকে গেছে। তার নামাজও ভালো লাগে, রোজাও ভালো লাগে, সবকিছু ভালো লাগে। যায় পীরের কাছে যায় পায়ে ধরে বলতেছে যে আব্বা, আপনি আমার কি ঔষধ দিলেন? এখন দুনিয়ার কোনো কিছুই ভালো না, একমাত্র আল্লাহর নামের জিকির। মসজিদ ভালো লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, আর কিছু আমার কাছে ভালো লাগে। এই জিকির হলো মহা মহা ঔষধ। এই লোকগুলা যাদেরকে দেখতেছেন মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর ওলির সহবতে আসছে, এগুলা জিকির করিয়াই শোনার মানুষ হয়েছে। কেউ কইলাম না একটু আগে যে কেউ মাদ্রাসা বারান্দা দেও যায় নাই, কিন্তু আল্লাহর ওলি সহবতে যারা আসে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেন। বলে খুশবু বেদর হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম জামালে হাম নশীদর মানসর করদ অগর না মনহুমা খাকম কে হস্তম বধু গুফতম কে মুশকি আবেরি ওলেকিন মদ্দতে বাগুল নেশাস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতারা বলছেন ফার্সিতে। উনি একদিন টিউবওয়েলের কাছে গেছেন। আপনারা ঢাকা শহরের মানুষ, হয়তো ওইগুলা গ্রাম অঞ্চলের হিসাব আপনারা বুঝেন না। যারা গ্রাম অঞ্চলে মুরব্বীরা আগে ছিল, গ্রাম অঞ্চলে টিউবওয়েলের কাছে পাকাও করতো না, ওই ইট কিছুই ছিল না, একটা বাঁশ দিয়ে খুঁটা দেয়, এটা আটকায় টিউবওয়েল বাঁধতো, ওখানে চাপ দিয়ে পানি ফেলাইতো, এলাকার আশপাশে কাদা হয়ে যাইত। শেখ সাদি রহমতুল্লাহ আলাই টিউবওয়েলের কাছে গেছে, যায়া দেখে ওই যে টিউবওয়েলের কাছের পাইপের কাছের কাদা, এই কাদা থেকে ফুলের ঘ্রাণ আসতেছে।
শেখ সাদী রহমতুল্লাহ আলাই মাটিকে জিজ্ঞাসা করলেন যে মাটি, তোমার থেকে ফুলের ঘ্রাণ আসতেছে কোথা থেকে? এখানে তো ফুলের কোনো বাগান নাই, এখানে তোমার কাছে কোনো ফুলের কোনো কিছুই নাই, আতরদানি নাই, কোনো আতর নাই, তাহলে তোমার থেকে ফুলের ঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কাদা মাটির জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কাদা মাটি বলতেছে যে শেখ সাদী, আমি কোনো ফুল নই, ফুলের বাগান নই, আমার কাছে পড়া ছিল এই পাপড়িটা আমি কাদার সাথে সংমিশ্রণ হওয়ার কারণে, এই পাপড়ির সংস্রবের কারণে আমি মাটি থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কাদা মাটি থেকে আল্লাহ তাআলা ফুলের ঘ্রাণ ছড়ায় দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে যারা যায় তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহর ওলির সহবতে গেলে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেন। ও সাহাবায়ে কেরাম নবীর সহবতে যাওয়ার কারণেই সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সাহাবী হয়েছে কিসের কারণে? সাহাবী শব্দটা সহবুন থেকে নির্গত হয়েছে। এগুলো আরবি শব্দ। সহবুন শব্দের অর্থ হলো সহবত। সাহাবী আল্লাহ রসুলের পরিবারের লোকেরাও ছিল। আবু জেহেল, আবুল আহাব, উকবা, সাইবা, এরকম বড় বড় নেতারা। আবু জেহেল তো আল্লাহ রসুলের চাচা, আবু তালেব আল্লাহ রসুলের চাচা, সাহাবী হইতে পারেনি। আবু তালেব আল্লাহ রসুলের এত এত আপন চাচা ছিল। আল্লাহ রসুলের দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মক্কায় দিনকে প্রচার করার জন্য যত রকমের সহযোগিতা দরকার সমস্ত রকমের সহযোগিতা আবু তালেব আল্লাহ রসুলকে করছেন। এতটা সত্ত্বেও আবু তালেব সাহাবী হইতে পারে নাই। বেলালে হাবশি, মক্কা থেকে হাবশা প্রায় 3000 মাইল দূরে, সেই দূর থেকে কালো বেলাল, যার ঠোঁটগুলা ছিল মোটা, হাতের আঙ্গুলের কোনো হিসাব ছিল না, চেহারা কোনো সৌন্দর্য ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল। বেলালে হাবশি রসুলের মহব্বতে হাজার হাজার ইহুদিদের গোলাম হয়ে এইরকম যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট সহ্য করে আল্লাহ রসুলের দরবারে এসে রসুলের হাতে বায়াত গ্রহণ করে বেলালে হাবশি রসুলের মহব্বত অন্তরের মধ্যে এমনভাবে তৈরি করছে বেলালে হাবশিকে আল্লাহ তাআলা রসুলের মহব্বতের কারণে আল্লাহ এমনভাবে কবুল করছে। বেলালে হাবশি, আল্লাহ রসুল মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত ঘুরায়া দেখাইতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইছেন, বলেন রসুল মেরাজ করে এসে বলতেছে, বেলাল তুমি গতকাল রাত্রে কইছিলে? কয় রাসূলুল্লাহ আমি তো আমার বিছানায় ছিলাম। কয় না, তুমি বিছানায় ছিলে না। কয় না, কি কোন আল্লাহ রসুল, আমি তো বিছানায় ছিলাম। আপনি শুনছি মেরাজে গেছেন, আল্লাহর লগে সাক্ষাৎ হয়েছে, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, কিন্তু আমি তো আমার বিছানায় শোয়া ছিলাম। কয় না বেলাল, তুমি বিছানায় ছিলে না। কয় কোথায় ছিলাম আল্লাহ রসুল, আপনিই বলেন। কয় বেলাল, আমি যখন আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর লগে কথাবার্তা হয়ে গেছে, হওয়ার পরে আল্লাহ যখন আমাকে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি, বলেন সুবহানাল্লাহ। বেলালে হাবশি চেহারা সুন্দর ছিল না, এত কোনো ভালো কিছু ছিল না, ভালো কোয়ালিটি ছিল না, বান্দি গোলাম ছিল বিভিন্ন ইহুদিদের। এতটা সত্ত্বেও বেলালকে আল্লাহ রসুলের মহব্বত তাকে এত উঁচু নিয়ে গেছে। সাহাবীরা, আপনারা জানেন উমাইয়া নামে এক ইহুদি মহিলা ছিল। এই ইহুদি মহিলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকমের কষ্ট দিত। এমনকি উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়াইয়া বড় পাথর তার বুকের উপরে চাপা দেয়া হয়ে দিছে। এই বালুর গরমে বেলালের পিঠগুলা পুড়ে এই রক্ত গোশতগুলা খসে খসে তার গায়ের থেকে পড়ছে। আর বলছে, তুই মুহাম্মদের কালেমা ছেড়ে দে। বেলাল বলছে যে আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহর যে মজা পাইছি, এই মজা আমার অন্তর থেকে, তুমি আমাকে মারতে পারো, আমার জীবন অন্তর থেকে বের করে দিতে পারো, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহর মজা আমার অন্তর থেকে বের করতে পারবো। এই আঘাতের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটু তুতলামি ভাব ছিল। এজন্য উনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারতেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো অনেক দিন ধরে আজান দেয়, এখন ইসলামের এশাআত প্রচার প্রসার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামে প্রবেশ করছে, আপনি চাইলে তো বেলালকে মুয়াজ্জিনের দায়িত্বটা অব্যাহতি দিয়ে অন্য আরেকজন সুন্দর কণ্ঠওয়ালা লোক তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিতে পারেন। আল্লাহ রসুল তাদের কথাটা মেনে আরেকজনকে মুয়াজ্জিন বানাইছে। ফজরের আজান হয়েছে, রসুল মসজিদে নববীর মিম্বারে এসে বসা ইমামতি করার জন্য। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম আইসা কাতার ধরে বসে আছে। আজান হয়েছে কিন্তু ফজরের ওয়াক্ত হইতেছে না। সবাই আশ্চর্য, কিরে
ফজরের ওয়াক্ত হয় না কেন, নামাজ কখন আমরা পড়ব? আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি হইল? এই চিন্তায় পড়তে পড়তে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, আমার দুষ্ট বসে রয়েছে ফজরের নামাজের জামাতের ইমামতি করার জন্য, তুমি যাইয়া বলো যে বেলাল ফজরের আজান দেয় নাই, আর তার আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে নাই, বিদায় আল্লাহ পাক রাব্বুল আলামিন ফজরের ওয়াক্ত করতেছেন না, বেলালের আজানের অপেক্ষায় আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে রয়েছে। বেলালকে আল্লাহ রসুল ডাক দিলেন, বেলাল যাও আজান দাও। বেলাল আজান দিছে, ফজরের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ছে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে গেছে। এটা কিসের কারণে? মহব্বতের কারণে, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন, তাদের কথা আল্লাহ একই কথা হিসাব মিলাই দিয়েছে। যে কথাটা বলতেছিলাম, সাহাবি হয়েছে আল্লাহ রসুলের সোহবতের কারণে, আল্লাহ রসুলের সাথে সংস্রবের কারণে তারা সাহাবি হয়েছে। যারা সংস্রব গ্রহণ করে নাই তারা সাহাবি হইতে পারে নাই, হাত্তাকে রসুলের ফ্যামিলির সদস্যরাও সাহাবি হইতে পারে নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন 1450 বছর আগে। এখানে কেউ আমরা আল্লাহ রসুলকে দেখছি এরকম কেউ আছি না ভাই? আমার মনে হয় না। আর কেউ যদি এরকম আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে, দেখলেও বলবে না, হয়তো 2-1 এরকম আল্লাহর ওলি থাকতেও পারে যারা আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখবে সে সরাসরি আল্লাহ রসুলকে দেখার যে হুকুম, একই হুকুম। মান রাআ ফিল মানাম ফাকা আন্নামা রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সচক্ষে আমি রসুলকেই দেখলো, আর যে আমি রসুলকে দেখছে তার জন্য জাহান্নাম হারাম। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম রসুলকে আমরা পাই নাই, দেখি নাই। আচ্ছা, রসুল যদি এখন আইসা আমাদের এই মজলিসে যদি আসতো, আইসা বলতো যে আমি মক্কা নগরীর তোমাদের নবী, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো? অবস্থাটা কি হইতো এটা আমরা প্রত্যক্ষ করতে পারি না। কিন্তু আল্লাহ রসুল চলে গেছেন, চলে যাওয়ার সময় একটা কথা আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল জানতেন উনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই কথাটা বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমি রসুল দুনিয়া থেকে চলে যাব। একটা কথা মনে রাখবেন, কথায় কথা বাড়ে। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, দ্বীনের দায়িত্ব, শরীয়তের দায়িত্ব, ইসলামের দায়িত্ব বা নবীর নবুয়তের দায়িত্ব শুধু নবী পর্যন্তই সীমাবদ্ধ ছিল। নবী দুনিয়া থেকে চলে গেছে, তার নবুয়তও শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম শেষ, তার নবুয়ত শেষ। ঈসা আলাইহিস সালাম শেষ, তার নবুয়ত শেষ। দাউদ আলাইহিস সালাম শেষ, তার নবুয়ত শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার নবুয়ত আল্লাহ উঠায় নিয়ে গেছেন। কিন্তু একটা জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চলে গেছেন, কিন্তু উনার নবুয়ত শেষ হয় নাই। এবং আল্লাহ রসুল বলছেন যে আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত। তো নবী তো চলে গেছেন, তাহলে নবুয়ত থাকে কেমনে? এই থাকাটা কেমনে, এটা আল্লাহ রসুল একটা বাণী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, যে আমার উম্মতের যারা উলামায়ে কেরাম হবে তারা হলো আমার দ্বীনের ওয়ারিস। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো বাড়ি গাড়ি, কোনো অট্টালিকা, বড় দালান, বড় বিল্ডিং রেখে যান নাই, বরং আল্লাহ রসুল এই দুনিয়াতে রেখে গেছেন একমাত্র দ্বীন। আর এই দ্বীনের ওয়ারিস, উত্তরাধিকারী বানায় গেছেন উলামায়ে কেরামকে। এই উলামায়ে কেরাম এই দিন কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবেন। এই উলামায়ে কেরাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার যে মেজাজ, যে পদ্ধতি, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবেঈন, তাবেঈনের পরে আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে এইভাবেই এই দ্বীনের ধারাবাহিকতা এখন পর্যন্ত দুনিয়ার বুকে আছে। কিয়ামত পর্যন্ত এই দিন দুনিয়ার বুকে থাকবে। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে দিনটাকে প্রচার করেন। আমাদের দেশে সচরাচর দিনটা 3 ভাবে প্রচার হয়, আর এই 4 ভাবে প্রচার হয়। 4টা কাজ নবীরা করছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা কাজ নবী রাসূলরা, একটু চাপে চাপে বসি, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু চাপে বসি ভাই, একটু জায়গা দেই, একটু জায়গা দেই।
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। চীন দেশের মানুষ তুমি এখনো নাই মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলি সবাই। অনেকেই আসতেছে, টাইমও কম। যে কথাটা বলতেছিলাম, এই দায়িত্বটা আল্লাহ তাআলা উলামায়ে কেরামের হাতে দিয়েছেন। আর আল্লাহর নবীদেরকে 4টা কাজ দিয়ে পাঠাইছেন। কয়টা কাজ ভাই? 4টা। ওয়া বা'আসফিহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা কাজ দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। এই 4টা কাজ আমাদের দেশে হইতেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর এই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা, এটা তালুমের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এটাও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতেছে। ওয়াল হিকমা, এই হিকমতটা এটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে সারা বাংলাদেশে আজকে মানুষ ইসলামের লাইনে আসতেছে। ওয়া ইউযাক্কিহিম, আরেকটা হলো তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করা, এটা হইতেছে পীর মাশায়েখ বুজুর্গ দিনের মাধ্যমে। মানুষকে আত্মশুদ্ধি করে একটা মানুষ আল্লাহ বলা, যে আল্লাহকে চিনত না, আল্লাহ রাসূলকে চিনত না, যে রসুলের সুন্নত যার মধ্যে নাই, রসুলের মহব্বত যার মধ্যে নাই, তাদের কাজটা পীর মাশায়েখ বুজুর্গ দিন তারা করতেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের 6 উসুলের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আনতেছেন। এরকম ভাবে মাদ্রাসার তাআলুমের মাধ্যমে এইভাবে হইতেছে। আরেকটা ব্যবস্থা আমাদের দেশে আছে, সেটা হলো একামতে দিন। অনেক ইসলামী রাজনীতি যারা করে, তারাও এই দেশে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মেহনত করতেছে। সবাই জায়গায় হক এবং হক্কানিয়তের উপরে কাজ করতেছে। এটাই সত্য, সবাই সব পারে না। কিন্তু মানিকগঞ্জের শায়েখ আমার মুর্শেদ বলেছেন যে যেটা করতেছে এটাই হক। আমরা হয়তো 3টা পারি, 1টা পারি না, অন্যরা পারতেছে, এটা করতেছে, আমরা তাদেরকে সমর্থন করি। তো যে কথাটা বলতেছিলাম, যে আমি মানিকগঞ্জ দরবার শরীফ মাদ্রাসার শিক্ষক, কিতাব পড়াই ছাত্রদেরকে। আমি এরকম সচরাচর গতানুগতিক বক্তা যারা, এই মানে প্রফেশনাল বক্তা যারা, আমি এরকম বক্তা না। আর এই যে বক্তাগর যে সিস্টেমগুলা, এই যে সুর ধরে ওয়াজ করা, কানে আঙ্গুল দেয়া করা, এই করা, এইগুলো আমারও হয় না। আমি ছাত্রদেরকে যেভাবে পড়াই এইভাবে 2-4টা কথা বলি। আসলে মূলত আমি প্রফেশনাল বক্তা না। এখানেও আর লিটন ভাই বারবার করছে, ভাইয়েরা খুব বলছে, এই জন্য আসা। কথা খারাপ হইতেছে নাকি, কষ্ট হইতেছে নাকি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা শুনলে আমি মানে আমি কৃতজ্ঞ এবং আমি নিজের মনে করি, ধন্য মনে করি। যে কথাটা বলছিলাম, দেখেন সমাজের বুকে ওয়াজ মাহফিল অভাব নাই। ঘরে ঘরে, বাইরে, সমাজে, রাষ্ট্রে, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলের অভাব নাই। কিন্তু অভাব কোন জায়গায়? এত ওয়াজ, এত মাহফিল, এত কিছু, কিন্তু আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হইতেছে না। মানুষ গুনাহ থেকে ফিরতেছে না। এটা কিসের কারণে? একটা কারণে। সেই কারণটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা ইয়াসিনে বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যে তোমাদের এই দিনের কাজ করে, ওয়াজ করে, মাহফিল করে, দাওয়াতের কাজ করে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, এবং নিজে হেদায়েত প্রাপ্ত। আমাদের সমাজ ব্যবস্থা, আমি কাউকে গীবত শেখায়ত করতেছি না, আমি একজন আলেম মানুষ, এই হিসাবে আত্মসমালোচনা করতেছি। আমাদের অবস্থাটা কোন জায়গায় গেছে? বক্তারা ওয়াজে যায় হারিয়া তার ধ্যান ধারণা থাকে যে এই এলাকায় ওয়াজ করলে এতগুলা মানুষ জমছে, আমি কোন ভাষায়, কোন কৌশলে কথা বললে তারা আবার আগামী বছর আমার দাওয়াত দিবে, অথবা 2-10,000 টাকা বেশি দিবে। এই চিন্তা চেতনা নিয়ে বক্তা, অধিকাংশ বক্তারা ওয়াজ করে। আবার শ্রোতারা চিন্তা করে যে হুজুরে আনলাম, গান কয়টা টান দিল, আবার আঙ্গুলে সিফার ভিতরে দেয়া এই কয়বার শীত পাটাং হয়ে পড়ে গেছে, এই মানে কৌশল করে ওয়াজ করছে। এই সুন্দর ওয়াজ করে রাতভর, শ্রোতারাও নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
অনেক বাহবা দেয়, সকালবেলা চলে যায়, ফজরের নামাজের খবর নাই। হয় না এরকম ভাই? ঢাকা শহর হয় না, কিন্তু আমাদের ময়মনসিংহ সহ মানিকগঞ্জে অনেক জায়গায় হয়। মানে সারা রাত ওয়াজ হয়েছে, ওয়াজ হওয়ার পরে ফজরের আগ দেখে ঘুমায় গেছে, আর নামাজের খবর নাই। 1 লক্ষ বছর যদি আপনার হায়াত পান, 1 লক্ষ বছর ওয়াজ শুনেন, বিন্দু মাত্র লাভ হবে না 1 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন। আপনার 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ 1 লক্ষ বছরের ওয়াজের থেকে আল্লাহর কাছে বেশি মর্যাদা। এই ব্যবস্থার কারণে সমাজে পরিবর্তন, নৈতিক পরিবর্তন হইতেছে না। সমাজে যুবকরা, বিভিন্ন শ্রেণীর মানুষেরা আজকে আমরা অনৈতিক কাজে জড়িত, গুনার কাজে, সমাজে মদের প্রভাব, নেশার প্রভাব বাড়তেছে, সমাজে মানুষ গুনার দিকে বেশি দাবিত হইতেছে। এটা কিসের কারণে? আমাদের ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, কিন্তু নৈতিক পরিবর্তন হইতেছে না। কেন? আমরা যারা ওয়াজ করি আমাদের উদ্দেশ্য ভালো না, সলিড উদ্দেশ্যে আমরা ওয়াজ করি না। আমার উস্তাদ মুফতি আব্দুল মালেক সাহেব বাইতুল মুকাররমের খতিব যিনি, উনার ভগ্নিপতি মাওলানা সাইদ আহমদ লাকসামি দামাত বারাকাতুহুমুল আলী, আমার অনেক বড় আলেম হুজুর, দারুল উলুম দেওবন্দের ফারেক হুজুর, এই বিষয়টা একদিন বলছিল যে আজকে এত ওয়াজের পরেও মানুষের নৈতিক পরিবর্তন হয় না কেন? এটা বলছিল যে বক্তারও উদ্দেশ্য ভালো না, শ্রোতাদেরও উদ্দেশ্য ভালো না, যার কারণে নৈতিক পরিবর্তন আসতেছেন। আজকে মানিকগঞ্জের শায়েখ, আল্লাহর ওলি, আপনারা যারা দেখছেন আলহামদুলিল্লাহ, যারা নতুন ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহর ওলির দিকে তাকানোর কারণে, আল্লাহর ওলির সোহবতে আসার কারণে এই মানুষগুলা সোনার মানুষ হয়ে গেছে। এটা কিসের কারণে? আল্লাহর ওলির সোহবতের কারণে। কারণ আল্লাহর ওলি কাকে বলা হয়? আমরা যারা দেখি ভালো লাল শাড়ি পরলে সুন্দর একটু, আবার অনেকে ল্যাংটা বাবারেও আল্লাহর ওলি মনে করে তার পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। আল্লাহর ওলি কোনো সময় সিল মারা থাকে না, আল্লাহর ওলি কোনো সময় ল্যাংটা বাবা আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি যে হবে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আউলিয়া আল্লাহ ইযা রুউ যুকির আল্লাহ, আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে নামাজের কথা মনে হবে। আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে স্বয়ং মদিনার নবী সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবীর কথা মনে হবে, সে হলো আল্লাহর ওলি। যারে তারে আল্লাহ ওলি বলা যাবে না। মানিকগঞ্জের শায়েখ, আমরা যেহেতু শায়েখের দরবারে থাকি, ওনাদের রুহানি সন্তান, ওনাকে আমরা আব্বা বলি। এখানে যারা মুরিদ আছেন সকল বাইরেই আমরা আব্বা বলি। আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি, মানিকগঞ্জের শায়েখ একজন সত্যিকারে আল্লাহ ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কেন? এটা কইলে তো হইব না, প্রমাণ লাগবো না। বর্তমান সমাজে দলিল ছাড়া কথার কোনো ভ্যালু নাই। আপনি যত কথাই বলেন, আপনি এই বাড়ি দাবি করছেন যে আমার, আপনার এই দাবি কোনোদিন গ্রান্টেড হবে? এটা দলিল দেখাইতে হবে। অনুরূপভাবে মানিকগঞ্জে শায়েখ আল্লাহর ওলি, এটা আমরা মুখে মুখে হয়তো কইবেন যে পীর সাহেবের দরবারে থাকেন, মাদ্রাসায় চাকরি করেন, টাকা দে, এই জন্য কইতে আইছেন। বা যারা মুরিদ তারা তো কইবই, ঠেকাবে ঠেকায় কইবই। এইভাবে ঠেকাবে ঠেকায় বললে শুধু শুধু মানুষকে এইভাবে ধোঁকা দেওয়া ঠিক হবে না। মানিকগঞ্জের শায়েখ আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়ার জন্য যে যে যোগ্যতা দরকার, সমস্ত যোগ্যতা আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার মধ্যে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি ওনার মালফুজাতের মধ্যে উল্লেখ করছেন যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো যে তার তাফসীরে জালালাইন কিতাব, এই কিতাব পড়া এবং পড়ানোর যোগ্যতা থাকতে হবে, তাহলে সে পীর হইতে পারে। এবং আরেকটা প্রমাণ উনি বলছেন যে যে দরবারের মুরিদদের 10% মুরিদ, অর্থাৎ 75% মুরিদ দেখবা সুন্নতের উপর আছে, এই দরবারকে মনে করবা হক দরবার। সুতরাং এই বিবেচনায় আমরা এখানে যারা মানিকগঞ্জের দরবারে আপনাদের বন্ধু বান্ধব ভাই বেরাদর যারা আছে, তাদের দিকে তাকাইলে আপনারা বলতে পারেন না যে মানিকগঞ্জের শায়েখ আল্লাহর ওলি? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কারণ এক ভাই একসাথেই 2 ভাই, একজন নামাজে যায় আর একজন যায় না। যে যায় সে কেন যায়? মানিকগঞ্জের শায়েখের কাছে বায়াত হয়েছে। শায়েখ বলছে 2 বেলা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 বেলা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, মেসওয়াক করবা, জুব্বা পরবা, টুপি মাথায় দিবা, দস্তরখানা বিছায় খাবার খাইবা, যায় নামাজ বিছায় নামাজ পড়বা। এই হুকুমগুলা দিছে বিদায় তার চালচলন আরেক ভাইয়ের চালচলন কোনোদিন এক হইতে পারে না। হাদিসের মধ্যে এই কথাটা বলে শেষ করতেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই দুনিয়াতে মানুষ 4টা কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কয়টা কারণে ভাই? 4টা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, 4টা গুণের কারণে। 4টা গুণ আগে আমি একভাবে বলে দেই, জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। জামাল মানে সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা কামাল, কামাল মানে যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা হলো নাওয়াল, দানশীলতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা হলো কারাবাত, বংশীয় মর্যাদার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, এর অনেক প্রমাণ আমরা জানি। এখন যারা আমরা এখানে 2000 সালের পরের যারা আমরা, তারা এটা বুঝবো না। যারা 90-80 দশকের বা স্বাধীনতার আগে যাদের জন্ম হয়েছে, ওনারা মুরব্বীরা যারা, তারা বলতে পারবো কোনো এলাকার মধ্যে একটা ছেলে মেট্রিক পাস করলে 2-4 গ্রামের মানুষ তারা দেখতে আইতো। ভাই ঠিক কিনা? কেন লাগে দেখতে আইতো? যে এই ছেলেটা মেট্রিক পাস করছে, মানে তার যোগ্যতাকে মর্যাদা দিত। এই যোগ্যতার বিবেচনায় মানিকগঞ্জের শায়েখ একজন সত্যিকারে বাংলাদেশে একজন সত্যিকারে একজন মহাপীর। এটা হলো যোগ্যতার বিবেচনায়। বলেন সুবহানাল্লাহ। কেমনে? উনি ঢাকা আলিয়া থেকে একদম কামিলে তফসির, কামিলে ফেকা, এরপরে ঢাকা লালবাগ থেকে, আপনারা জানেন লালবাগ মুফতি আমিনী সাহেবের যে মাদ্রাসা মুহতামিম ছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাই, সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসা থেকে মানিকগঞ্জের শায়েখ দাওরা হাদিস লেখাপড়া করেছেন। ঢাকা আলিয়া থেকে উনি এই কামিলে ফেকা, কামিলে তফসির করেছেন। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি অনার্স মাস্টার্স। শুধু তাই নয়, আমাদের মাযহাবের যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শের উপরে উনি পিএইচডি লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বড় বিষয় হলো মানিকগঞ্জের শায়েখকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কারামত যেটা দান করছেন, উনি এক লাগাতারে, আপনারা ইউটিউব তালিমে ইসলাম, বাক্কা মিডিয়া, 2টাই চ্যানেল আমাদের দরবারের হয়, এইগুলা ভিডিওগুলা দেখানো হয়, লাইভ দেখানো হয়। এই ভিডিওগুলো আপনারা সার্চ দিয়ে দেখবেন, বাক্কা মিডিয়া অথবা তালিমে ইসলাম মিডিয়া, দেখবেন যে আমাদের শায়েখ একটা রোগের কমপক্ষে 50টা ট্যাবলেট এক জায়গার মধ্যে দাঁড়ায় বলতে পারে। এরকম বলে নাই? উনি কিন্তু সায়েন্সের ছাত্রও না, মেডিকেল সায়েন্সে পড়েও নাই, কিন্তু উনি এইভাবে শিখতে শিখতে, পড়তে পড়তে, যেখানে ডাক্তাররা চিকিৎসা ফেল হয়ে যায়, বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তার যারা চিকিৎসা শাস্ত্রে ফেল হয়, হার্ট ফাউন্ডেশনের ডাক্তার আতিক, আমাদের পীর ভাই, অনেক বড় ডাক্তার, হেও গিয়া কয় যে আব্বা কি ওষুধের নাম কই, তো আমরা শুনি নাই। আমাদের ডাক্তার ছিল ডাক্তার সাইহুল ভাই, বর্তমানে আমেরিকা বসবাস করে। সে আমার লগে অনেক দিন বলছে যে হারুন ভাই, আব্বা এই ওষুধের নাম কই পাইছে। আমি কই আব্বা কই পাইছে জানেন না? আল্লাহর ওলিরা, আল্লাহ যে এলহামি ভাবে তাদেরকে কিছু দেয়, এটা আপনার বিশ্বাস হয় না? কই এইটা তো হয়। আমি কই মনে করেন এইটাই, এইটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ এলহামি ভাবে দেয় না? দেয়। সুতরাং এই চিকিৎসা শাস্ত্রে মানিকগঞ্জের শায়েখ বাংলাদেশের যে কোনো ডাক্তারের সাথে উনি চ্যালেঞ্জ করছেন। এই যে বর্তমানে এডিস মশার কামড়ে যে জ্বর হয়, তারপরে টাইফয়েড হয়, এই বিভিন্ন জ্বরের কোনো ঔষধ নাই। আমার মুর্শেদে যারা বলছেন, এটা ইউটিউবে সার্চ দেখায়েন, ভালো না হইলে পরে আমার মোবাইল নাম্বার রাখেন, না ওই এলাকার যারা আছে ওনাদের চিহ্নে রাখেন, ধরবেন যে পিসা হুজুর কইছে আমার এটা ঠিক হয় নাই। নিয়ম মাফিক করেন, ঠিক না হইলে পরে ধরবেন, আর যদি নিয়ম মাফিক না করেন আপনার দায়। এত যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানিকগঞ্জের শায়েখকে দান করছেন। সবচেয়ে বড় যোগ্যতা হলো লক্ষ লক্ষ মানুষ যারা নেশায় মত্ত ছিল, যারা জুয়া খেলতো, যারা মদ পান করত, যারা আল্লাহকে চিনত না, আল্লাহ রসুলকে চিনত না, যার মানুষকে খুন করা নিত্যদিনের পেশা ছিল, এইরকম বাঘ যাদেরকে দেখলে এলাকা কাঁপতো, সারা এলাকার মানুষ তার নামের উপর ভয় পাইতো, এই মানুষগুলা মানিকগঞ্জের শায়েখ তারে সোনার মানুষ বানায়া তাকে মাথায় টুপি দিয়ে আল্লাহর ওলি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সে বড় কারামত দুনিয়াতে আর কিছু হইতে পারে। আপনি বড় খতিব সাহেব হইতে পারেন, আমি বড় হুজুর হইতে পারি, আমি ছাত্ররা আসে আমার কাছে, আমি পড়ায় দেই, হে বড় হুজুর হয়ে চলে যায়। কিন্তু মানিকগঞ্জের শায়েখ একটা মানুষকে, যে আল্লাহ রসুলকে চিনে না, যে মানুষকে খুন করা তার নেশা ছিল, মদ পান না করলে তার মাথা ঠিক থাকতো না, স্ত্রীকে ডেলি প্রহার করত, এইরকম মানুষগুলো আজকে সোনার মানুষ হয়েছে শুধু মানিকগঞ্জের আল্লাহর ওলির সোহবতের কারণে। বলেন সুবহানাল্লাহ। তো এর চেয়ে বড় কারামত দুনিয়াতে আপনি আর কি লাগে? এই সময়ে, যে সময়ে মানুষ গুনার দিকে দাবিত হইতেছে,
আর গুনার দিকে ধাবিত হওয়ার জন্য কোনো বাধা বিপত্তি নাই। এই সময়ে লক্ষ লক্ষ মানুষকে তিনি, আল্লাহ বলা মানুষকে ডেকে তিনি দেশ হতে দেশান্তরে ঘুরে বিচরণ করে আজকে মানুষদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ছায়াতলে তারা এইভাবে স্থান করে দিয়ে তাদেরকে সোনার মানুষ করে দিতেছে। এই যোগ্যতার বিবেচনায় আজকে যারা মানিকগঞ্জের শায়েকের হাতে আমরা বায়াত হয়েছি, আমরা আলহামদুলিল্লাহ করি, শুকরিয়া আদায় করি যে এমন একজন যোগ্য একজন শায়েক আপনারা আমার জীবনে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এটা আমাদের বড় ক্রেডিট যে এত একজন যুগশ্রেষ্ঠ, বিশ্বের মধ্যে পিএইচডি করা পীর আরো আছে কিনা আমার সন্দেহ। আপনারা আমার শায়েক, এত বড় যোগ্যতা একজন পীরের মুরিদ। বাপ বড় হইলে সন্তান এমনিই বড় হয়। যারা প্রেসিডেন্ট, তার ছেলে যদি কয় আমি অমুক প্রেসিডেন্টের ছেলে, তার পাওয়ার কি কম নেই? নেতা, সেমি নেতা, পাতি নেতা, হেডির পাওয়ার এই দুনিয়ার থাকা যায় না। কত কত গরম হিসাব আছে না? মানে নেতার পিছে পিছে ঘুরে, নেতার পিছে না, নেতার সাইন্সের পিছে ঘুরে, হেইটার পাওয়ার এই মানে এলাকায় থাকা কষ্ট। আর প্রেসিডেন্টের ফুলা তো ভিন্ন। আপনার আর আমার শায়েক এইরকম যোগ্যতা সম্পূর্ণ একজন শায়েক, যিনি দুনিয়ায় আমাদেরকে, যিনি রাহবারি করে আমাদের জীবন ব্যবস্থা করতেছেন এবং আখেরাতে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করতেছেন, বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন শায়েক ও মুর্শেদ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যে কথাটা বলতেছিলাম, সহবত ছাড়া মানুষ কোনোদিন ঠিক হইতে পারে না। আপনি যার সাথে থাকবেন সে আসর আপনার ভিতরে পড়বেই। আর সহবতু মুতাসসিরাতুন, সহবতের প্রভাব পড়বেই। আপনি আতর যারা বিক্রি করে পুরান ঢাকা চকবাজার এই দিকে যারা আতর বানায়, এই দোকানদাররা কি আতর শরীরে প্রতিদিন লাগায় না? বড় না, এক সেকেন্ডে এক তুলাও লাগায় না, কিন্তু রাস্তাতে হাইটে গেলে তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে। কেন? এই আতরের সহবতের কারণে তার শরীর আতরের ঘ্রাণ হয়ে গেছে। আবার যারা কেরোসিন বিক্রি করে, এই কেরোসিন বিক্রি করা, সে তো কোনোদিন শরীরে কেরোসিন ইচ্ছা করে লাগায় না, কিন্তু রাস্তাতে হাইটে গেলে তার শরীর থেকে কিন্তু কেরোসিনের গন্ধ আসে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে সহবত করবে, তাকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাই দিবেন। এই জন্য মানিকগঞ্জের শায়েক আল্লাহর ওলি বলেছেন যে দুর্বল আত্মাগুলাকে শক্তিশালী আত্মায় টানে। দুর্বল আত্মাকে শক্তিশালী আত্মায় টানে, টানতে 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 তখন তার ভিতরে আল্লাহর ওলির ফেরাসতের দৃষ্টি দ্বারা দেখে যে তার ভিতরে কি কি সমস্যা আছে। উনি এইভাবে তার জন্য দোয়া করে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায়। এরকম হাজার হাজার নজির দৃষ্টান্ত। আল্লাহর ওলিরা একজন মুর্দা মানুষ, কলব মুর্দা মানুষকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। এই জন্য মানিকগঞ্জের শায়েক আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যিনি সারা দুনিয়ার বুকে একমাত্র পীর, যিনি বিশ্ব ইজতেমার আহ্বান করেছেন, তরিকতের বিশ্ব ইজতেমা। এটা দুনিয়ার বুকে কোনো নজির নাই। এককভাবে, একক নেতৃত্বে এত বড় সমাগম করার মতো যোগ্যতা বাংলাদেশে আর কাহার হয় নাই। মানিকগঞ্জের শায়েক এটা করে আমাদেরকে দেখাইছে। বিশ্ব ইজতেমা উনি বলছেন 5 কোটি মানুষকে পটল বিলে একত্রিত করবে। তো এটা অবশ্যই একটা শক্তি, একটা পাওয়ারের কারণে উনি কথাগুলা বলেন, এমনি বলেন না, এবং হয়েই যাবে ইনশাল্লাহ এই কাজ। সেই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা এই মুর্শেদের হুকুমের উপর থাকব। মুর্শেদ যেভাবে আমাদেরকে পরিচালনা করে আমরা সেভাবে থাকব। একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা অনেকেই দরবারে অনেক বছর ধরে যাই আসি, অনেক সময় আমাদের মনে মনে আসে যে এত বছর ধরে দরবারে আইছি, কিছুই তো পাইলাম না, না পাইলাম আল্লাহকে, না পাইলাম দুনিয়া, কিছুই পাইলাম না। আসলে এই কথা যদি আমাদের মনের মধ্যে আসে, তাহলে আমরা সাথে সাথে ইস্তেগফার করব, তওবা করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। এর মানে বুঝতে হবে যে আমার ভিতরে এখনো তরিকার পুরা আলো আমার ভিতরে প্রবেশ করে নাই, এখনো অনেক কিছু ত্রুটি আমার ভিতরে চলে আসছে। মুর্শেদের হুকুমের উপর আমি থাকতে পারি নাই, এই জন্য আমার এইগুলা পাওয়া হইতেছে না। আবার আস্তাগফিরুল্লাহ পরে নতুন করে পীরের কাছে বায়াত হয়ে ওইভাবে সবক করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পাওয়াই দিবেন ইনশাল্লাহ। সেই জন্য মুর্শেদের হুকুম হলো সামনে বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার 5 কোটি মানুষ একত্রিত করার কথা আব্বা বলছেন, আমরা শুনছি না সবাই? 1 কোটি মানুষ হবে তো নাকি? সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ইমান নতুন করে নেওয়া লাগে, কারণ আব্বা বলছেন হবে, ইনশাল্লাহ হবে, এটা হবে। আল্লাহর ওলিদের হিসাব এটা বোঝা কষ্ট, কারণ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না মিনাল ইবাদ
লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাহু, জমিনের বুকে এমন কিছু আমার মনোনীত বান্দা আছে, তারা যে কথা বলে সেই কথাই আমি রব্বুল আলামিন শুনতে বাধ্য হয়ে যাই, সেই কথাই করি। এই জন্য লক্ষ লক্ষ মানুষ যেখানে আসেন আমরাও তাদের সাথে মহাস্রোতের সাথে মিশে যাই, জাকিরিনদের স্রোতের সাথে মিশে যাই। আমার নামাজের ত্রুটি থাকতে পারে, আমার জিকিরের ত্রুটি থাকতে পারে, আমার আমলের ত্রুটি থাকতে পারে, আমার ইবাদতের ত্রুটি থাকতে পারে। একটা মহা একটা স্রোতের সাথে যদি আমি মিশে একাকার হয়ে যাই, এর উসিল্লায় হইতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকেও আপনাকেও নাজাত দিয়ে দিতে পারে। গ্রাম অঞ্চলে ধান বিক্রি করে, এই কথাটা বলেই শেষ করতেছি। আপনারা ঢাকা শহরের মানুষ চাউল কিনে খান, যত ধনী মানুষই হয়, ক্ষেতের ধান বাড়িতে না পাঠাইলে খাওয়ার সুযোগ থাকে না। গ্রামে ধান বিক্রি করে ডোলার মধ্যে রাইখা, ধান ক্ষেত থেকে কাইটা মারাই করিয়া ডোলার মধ্যে রাখার পরে মাস 2 পরে 3 পরে এই ধানটা বিক্রি করে আরেক ব্যাপারীর কাছে। এই যে ডোলার মধ্যে ধানগুলা রাখা হয়েছে, এই ধানগুলা 10 মণ ধান যদি হয়, তার মধ্যে 2-4-5 কেজি চিটা এই ধানের মধ্যে থাকে না ভাই? 2-4-5 কেজি চিটা থাকে। এই ব্যাপারীও জানে তার 10 মণ ধানের মধ্যে 2-4-5 কেজি চিটা আছে। ওই ধানের যে মালিক, তিনিও জানে তার এই 10 মণ ধানের মধ্যে কিছু চিটা আছে। ব্যাপারীও এই ধানের মূল্যে এই চিটাগুলা কিনে নেয়, আবার যিনি মালিক ধানের, সেও তার এই চিটাগুলা ধানের মূল্যেই বিক্রি করে দেয়। দুইজনেই জানে যে এটা চিটা আছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে আমি জানি আমার জীবনে অনেক গুনার পাহাড় আমার নিয়ে আমি বসে আছি। আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, নবীর সুন্নত আমার জীবনে নাই। আমি জানি, আল্লাহও জানে যে এই বান্দার ভিতরে এই অপরাধগুলো আছে। যখন আমার এই সমস্ত অপরাধগুলা নিয়ে একটা মহাস্রোতের সাথে, জাকিরিনদের মহাস্রোতের সাথে আমি মিশে একাকার হয়ে যাব, হাসরের ময়দানে যদি আমার আমলের পাল্লা পাতলা হয়ে যায়, আর আল্লাহর কাছে যায় যদি বলি, আল্লাহ আমি কোনো ইবাদত করতে পারি নাই, কোনো নামাজ ছিল না, কোনো রোজা করতে পারি নাই, তবে একজন হুজুরের কথায়, তোমার ওলির সহবতে এসে আমি জাকিরিনদের মজলিসে বসে তোমার নামের একটু জিকির করেছিলাম, দয়া করে যদি আমাকে তুমি মাফ করে দাও, না হয় আমার কোনো উপায় নাই। আল্লাহ বলবে, বান্দা যা, আমার জাকিরিনদের সাথে বসে একটু সময় জিকির করেছো, এই উসিল্লা আমি তোমাকে মাফ করে দিলাম। সেই জন্য যারা আমরা নতুন আছি, মেহেরবানি করে আজকে এই বৈঠকে আমরা এতক্ষণ আলোচনা করেছি, জিকির করেছি, অন্য কথা হয়েছে, আমাদের এখনো গুনাহ হয় নাই। সেই গুনাহ থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে, এবং আমরা নিয়ত করব যে আজকে আমি মানিকগঞ্জের আল্লাহর ওলির সাথে যারা নতুন ভাই আছি, তাদেরকে বিশেষ করে বলতেছি যে আমার জীবনের একজন মুরব্বী হিসাবে মানিকগঞ্জের আল্লাহর ওলিকে আমি গ্রহণ করলাম। আমার যেন দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর হয়, এই উসিলায়, এই উদ্দেশ্যে আমরা বায়াত গ্রহণ করব। দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আপনার দুনিয়ার কোনো বিপদ আপদ থাকলে এইগুলাও আল্লাহ দূর করে দিবেন, আপনার কোনো সমস্যা থাকলে এইগুলাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলে ইনশাল্লাহ কিছুক্ষণ জিকির করি, জিকির করার পরে আমরা বায়াত করে দোয়া করব। আমরা সকলে ইনশাল্লাহ যে কথাগুলো বলছি যদি ভুল বেয়াদবি হয়, সকলের কাছে মাপ চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর ওলি রুহানি সন্তান হিসাবে কবুল করে। আমরা যেন এখানে যেভাবে একসাথে বসছি, হাসরের ময়দানে জান্নাতে যেন একসাথে বসে আমাদের মুর্শেদের নেতৃত্বে আল্লাহর জিকির করতে করতে যেন জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই যারা নতুন আছেন তাদেরকে 1 মিনিট একটা কথা বলতেছি। আমরা যে জিকিরটা করি, এটা হলো নফি ইসবাতের জিকির, তরিকার আমাদের সবক। আমরা জিকির করব 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই 3টা কথা একই রকম একইভাবে বলবো। এটা বসার কায়দা হলো, আমি আজকে বলে দিতেছি, আজকে আমরা যেভাবে বসি, আমরা কেবলামুখী হয়ে নামাজের পরে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি করে মরণের কথা খেয়াল করব। এবং তখন আমাদের জীবনে মরণের যেভাবে স্বাভাবিক অবস্থা হয়ে যায়, এরকম একটু খেয়াল করে মনে করব যে কবরে তো আমরা শুইব, সেখানে আল্লাহ রসুল ছাড়া আমাদের দুনিয়াতে আর কেউ থাকবে না।
সেই কথা খেয়াল করে আমরা 5 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। এগুলা পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 3টা কথার মানে খেয়াল করব যে আমি আল্লাহরে দেইখা ডাকি, আল্লাহর ডাক দে যে বান্দা আমাকে বুলাও ক্যা। এরকম এই আওয়াজটা আল্লাহ বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছে তুমি আমারে ডাক দেও, আমি তোমার ডাকে সাড়া দেই। হয়তো আমরা কানের ওই পাওয়ার নাই, শুনি না। যারা ওই রকম আল্লাহর প্রিয় বান্দা তারা শুনে, আমরা ওই ডাকটা কানে শোনার চেষ্টা করব। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 3 কথার মানে খেয়াল করব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো 500 বার। লা ইলাহা ইল্লাল্লাহ ডান দিক থেকে কপালটা ঘুরে আইনা যখন দুধের বটা বরাবর আসবে তখন জুড়ে ইল্লাল্লাহ বলবো, যেহেতু শয়তান এখানে বসবাস করে। ইল্লাল্লাহ জুড়ে বলে শয়তানকে আমরা জাপটি মেরে যাতে শয়তান আমাদের থেকে কলব থেকে দূরে সরিয়ে যায়, এই উদ্দেশ্যে এই কথাটি খেয়াল করে আমরা জিকিরটা করব। আজকে আমরা জিকির করি, আমরা সকলে ইনশাল্লাহ নিজের মানে খুব কায় মনে আল্লাহকে মনে করবো যে আল্লাহ আমারে দেখতেছে, এই মনে করে আমরা সুন্দরভাবে আল্লাহ নামের জিকিরগুলা করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই জিকিরের উসিলা আমাদের কলবকে পবিত্র করে দেয়, আমাদের প্রত্যেকে যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাহ, 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নতুন পুরাতন যারা আছি গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরি, গুনার জন্য তওবা হবে। যারা আমরা মানিকগঞ্জের শায়েকের সাথে বায়াতে আবদ্ধ আছি আলহামদুলিল্লাহ, আর যারা নতুন আসছি আমরা নিয়ত করতেছি যে মানিকগঞ্জের শায়েকের হাতে বায়াত গ্রহণ করলাম। আমি শুধু আপনাদেরকে বলে যাইতেছি, মূলত আমরা বায়াত হব আল্লাহর ওলি মানিকগঞ্জের কুতুবের হাতে। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাল্লাহ নতুন যে সকল বাইরা আছেন, এখানে হালকা হয় প্রতি বৃহস্পতিবার, সব গুজারি হয়, আপনারা আসবেন, দাওয়াত রইল। আর এই এলাকার যিনারা দায়িত্বশীল আছেন, মুজাহিদ কমিটি আছে, ওনাদের সাথে আম্বর শাহ মসজিদে প্রতি রবিবার সাপ্তাহিক হালকা হয়, আপনারা সেখানেও যাবেন। সকলের দাওয়াত রইল মানিকগঞ্জের আল্লাহ ওলির সাথে দেখা করার জন্য। আপনারা যাবেন, দেখে যদি ওনারে পছন্দ হয়, আপনার জীবনের একজন মুরব্বী মনে হয়, তাহলে আপনি মরিদ হয়ে, না হয় হওয়ার দরকার নাই, আপনি বেড়ায় আসবেন। এই দাওয়াত দেখালাম। 7 তারিখে উত্তর বাড্ডা আমাদের প্রতি মাসিক মাহফিল হয়, প্রতি মাসে ইংরেজি মাসের 7 তারিখ। আপনাদের কাছে আছে, বাড্ডা যায়া আমাদের শায়েখ মুর্শিদে উপস্থিত থাকেন, ওনার সাথে দেখা করতে পারবেন। আপনাদের মনের দুঃখ, অনেকের সমস্যা আছে যেগুলো সাধারণ অনেকের কাছে বলা যায় না, ব্যক্তিগত অনেক সমস্যা, ওনার কাছে বললে ইনশাল্লাহ আল্লাহ সমাধান করবেন। উনি দোয়া করলে আমরা বিশ্বাস করি ওনার দোয়ার উসিলায় আল্লাহ সমাধান করে দেন, হবেন। আশা করি সকলের দাওয়াত রইল। আমাদের বিশ্ব ইজতেমা হলো ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ তরিকতের বিশ্ব ইজতেমা। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে। আপনার ঢাকা থেকে কাছে, ইচ্ছা করলেই দিনে যাইয়া দিনে ঘুরে আসতে পারবেন। আপনাদের সকলেরই দাওয়াত রইল ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই সব গুজারি মাহফিলটা যেন কবুল করে। যারা আমরা উপস্থিত হয়েছি সকলকে যেন আমাদের মুর্শিদের সৈনিক হিসাবে, রুহানি সন্তান হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সকলেই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क्या मैं सबूरे बातों से और सबूरे कामों से और बयात क्या मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहेब के आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। এখন এই দোয়া হয়ে যাবে। দোয়ার আগে হ্যাঁ, গুরাশালের আমাদের আবুল কাশেম ভাই আগামীকালকে তার এলাকায় একটা স্টেজ প্রোগ্রাম, আমি এখান থেকেই যাব, গুরাশাল মাহফিল হবে, বড় মাহফিল ইনশাল্লাহ। আবুল কাসেম ভাইয়ের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি একজন দোয়া চাইছে, ওনার বোন জামাই অসুস্থ, পারিবারিক সমস্যা আছে, আল্লাহ যেন সমস্যার সমাধান করে দেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার উমরাকে কবুল করে নেন। আমরাও যাতে সকলে আল্লাহ রাসূলের ঘর জিয়ারত করতে পারি, আল্লাহ রাসূলের রোজা জিয়ারত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের জন্য দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা আনতা খায়রুর রাহিমিন। اللهم انصرنا فإنك أنت خير الناصرين. اللهم ارزقنا فإنك أنت خير الرازقين. রব্বুল আলামিন মওলাই কারীম আল্লাহ পবিত্র জুমারাত, আল্লাহ জুমারাত কবুলের সময়, দোয়া কবুলের সময় তোমার আশিক পাগলকে নিয়ে আল্লাহ তোমার নামে ডাক দিয়েছি, আল্লাহ আমার ডাকগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমিন। ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের মুর্শিদের আমলনামায় জমা করে দাও। মুর্শিদের ওয়ালিদাইনের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা হাত উঠাইছি, আমাদের পিতা মাতা, ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। চিশতিয়া সাবিরা তরিকার যত ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। প্রত্যেকের কবরকে নূরে নূরান্বিত করে দাও। মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে
হইতে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান কবরে শাহিদ আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে কাহারও আব্বা নাই, কাহারও আম্মা নাই, জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শাহিদ মাওলা, দুনিয়ার শেষ প্রান্তে যদি খবর নেওয়া যায় কিন্তু ঘরের পাশে মা শুয়ে রয়েছে, খবর নেওয়া যায় না। এরকম জনম দুঃখিনী মাকে কবরে শুয়ে রাখছি মাওলা, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। কত ভাই হাত উঠাইছে বাড়িতে মা নাই, কত ভাই হাত উঠাইছে বাড়িতে বাবা নাই মাওলা। রব্বুল আলামিন দুনিয়াতে কত মহিলা দেখি মাওলা, আমার মায়ের চেহারা তো আর পাই না। আম্মাকে তুমি মাফ করে দাও। যে সকল ভাইয়েরা অসুস্থ আল্লাহ শিফায়ে কামেলা দান করো। আল্লাহ ভাই আম্মা আল্লাহ অপারেশন হয়েছে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন ঘোড়াশালের আবুল কাসেম ভাই অসুস্থ আল্লাহ ডেঙ্গু জ্বর হয়েছে আল্লাহ তাকে তুমি শিফায়ে কামেলা দাও। এক ভাই আল্লাহ উমরায় যাবে আল্লাহ তার পরিবার সহ আল্লাহ সঠিকভাবে উমরা করে আবার সেইভাবে আসার তৌফিক দান করো। আল্লাহ যুবক ভাইরা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও, তোমার ওলির সৈনিক বানায়া দাও আল্লাহ। যারা আল্লাহ অসুস্থ আছে শিফায়ে কামেলা দান করো, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা বিপদে আছে আল্লাহ বিপদকে তোরায়া দাও, আসমানের বেলা আসমানে উঠায়া নাও, জমিনের বেলা জমিনে দমন করে দাও। যে যে উদ্দেশ্যে আল্লাহ হাত উঠাইছে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ, প্রত্যেকের মনের বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন নতুন যে সকল ভাইরা আছে তোমার ওলির দোয়া আল্লাহ, তোমার ওলির সহবতে থাকার তৌফিক তুমি তাদেরকে দান করো। অনেক বয়স্ক ভাইরা আল্লাহ আছে, মুরব্বিরা আছে, তোমার ওলির হাতে সহবত নিছে আল্লাহ, দাদা হুজুর কেবলার হাতে বায়াত নেওয়া অনেক মুরব্বিরা করবেন আল্লাহ, প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। মুরব্বিদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের মুর্শিদকে তুমি কবুল করে নাও, মুর্শিদের হায়াতে তৈবা দান করো, দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। সামনে বিশ্ব ইজতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও, বিশ্ব ইজতেমার যত হাওয়ায়েজ আছে আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও আল্লাহ। যারা দান খয়রাত করে মাদ্রাসায় দেয় আল্লাহ প্রত্যেকে তুমি 10 গুণ তুমি আনায়াত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। এই যে আল্লাহ ইহরামের কাপড় না জড়ায় আল্লাহ তুমি কাপড়ের কাপড় আমাদের গায়ে উঠায়ও না মাওলা, আমরা যেন সোনার মদিনা যাইতে পারি, তোমার রাসূলের রওজার পাশে যায় সালাম দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে সকল ভাইরা মাদ্রাসা দান করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এখানে প্রতি সপ্তাহ হালকা হয় আল্লাহ, সব গুজার হয়, যে সকল ভাইরা আল্লাহ আয়োজন করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। একমাত্র দিনের উদ্দেশ্যে আল্লাহ করা হয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় করা হয় না। হাজী সাহেব আল্লাহ এই ব্যবস্থা করে ওনার ঘরগুলো আল্লাহ এইভাবে তোমার রাস্তায় দান করে দিয়েছেন, তোমার নামের জিকির করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, তাকেও তুমি কবুল করে নাও আল্লাহ। যত মুরব্বিরা আল্লাহ এখানে জিকির করে আল্লাহ প্রত্যেকের জিকিরের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মুর্শিদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আরেক ভাই আল্লাহ বিপদে আছে আল্লাহ, তার বিপদের জন্য আল্লাহ দোয়া চাইছে আল্লাহ, তুমি মেহেরবানি করে তার বিপদকে সরায় দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।